নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কিরকম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আমার সকাল প্রায় 6:47 মতো বাজে আর কি। তো কতক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, সীমা স্নান টান করিয়া পূজা দিব আর কি। আজকে গাছও মোটামুটি বালা ফুল হচ্ছে। হ্যাঁ, গরম পড়তেছে না, ফুল ফুটবে আস্তে আস্তে, গরমটা তো পড়তেছে। হ্যাঁ, এই ফুল কিন্তু গরমকালে কিন্তু ফুটে বেশি। গাছটা ছানছে ভালো সুন্দর করে। খাইরাটা আনলা না? ওই আর একটা রয়েছে, দুই ওই সামনে। হ্যাঁ, ডেলি 4টা-5টা করে ফুটলেই তো হয়। ওই যে আরো কলি বাড়িতে আছে, ওই যে একটা কলি এদিকে আছে, আরো আস্তে আস্তে ফুটবো। রিকি খাট ডাইরেক্ট নামুক, পেট নামা তো ভালো, পেটটা পরিষ্কার হয়। আজকে মোটামুটি সবার গাছ হয়ে আপনার ফুল ফুটছে। গরম পড়তেছে তো আস্তে আস্তে। ফাল্গুন মাসের 15-20-এর দিক দিয়ে বোধহয় আপনার বালা আস্তে আস্তে গরমটা পড়বো, কিন্তু এখনো আমরা ইন্ডিয়া রাত্রেবেলা যাই বালা ঠান্ডা লাগে আপনার। হ্যাঁ, যাও না মুখাতে। এই যে দেখুন, এটি হচ্ছে মূলার বীজ আর কি। মূলার থেকে যে বীজ হয়, এই যে বীজ আস্তে আস্তে আমরা এনে হইতেছে। এই যে এনে বীজ আছে। আজকে সীমা আপনার তিতা করলা হতা শিখতেছে আর কি। গাছটা মোটামুটি ভালো ছানছে। তিতা করলে হইলে বুঝাই যেত না, ঝুপ হয়ে রয়েছে। যা এইবার ঢেঙ্গা খাইলাম ভিত্তি মিটাই। শেষ হয় না, এইবার ডেঙ্গা দেখা দিছে। মাছের তরকারি রান্তাম, ডেঙ্গা আলু সুটকি নাই গেছে, ডেঙ্গা আলু পড়লে সুটকি খেলে ইয়ে দিয়ে বেগুন দিয়ে ভাঙিম জিয়ন জিয়ন করে হইলে। সুটকি নাই দে, ফুটকি তো আনছে না। হ্যাঁ সুটকি সেদিন কইলা না রে, সেদিন কাল হয়তো গেছিলাম আমার খেয়ালই নাই গেছে। বালা বালা ভাতা বড্ডি বড্ডি আর এক কানির থেকে রে কিন্তু দেখ শুকো মুখো লাগবো দেখো। কেমন তিতা কালার কেমন হলো রে, ওইব গেল মতো। এটা বীজটা বালা না, সানছেটি এই গাছ কিন্তু ফল নাই। আগের বার কোন সানছে, তারপরে তিতা কাল্লা খাইছি। হ্যাঁ, বড় বড় এই ঝেড়ে একটাই হয়েছে। হ্যাঁ, তিতা কাল্লা গাছ, কিন্তু কয়দিন পরে ওরি খাওয়া হয়েছে। তিতা কাল্লা বড় বড় হয়েছে। হয়েছে না গোবর দেওয়ান দিতে বুড়িটা মুখটা করবেন দিয়ে খালি পাহে পাহে 1 কেজি দিছে। আমি তো মনে হয় শুনছি 1 কেজি কত
আমরা তো দিছি আমি ঠান্ডা বাতি আছি দে ডিম ভাজিলাম পরে খাইয়া ইশার করে পানি দিয়ে খাওয়াইছি তারপরে কেমন যদি ই করে ভিতরে এমনি বেজা যাও বাত হয়ে না হ্যাঁ ভিতরে ভাত যদি স্বাদ না লাগে তরকারি দিয়ে খাইও সাথে শাকের ভাত দে ভালো লাগবে না হ্যাঁ কি লাউটা আছে গো না ফুটছে আছে না একটা লাউ আছেন না নাই এটা সকল সময় বুঝছো ফসকিসির কাছাকাছি তেমন লাগে একলা মানুষ আমি সারাদিন তো সময় হয় না একটু আড্ডু করি এটা দিয়ে কি আর হয় আইয়ে তো দাদা ভাই দিদি ভাইরা কয়েকটা লাউয়ের ডুগা কাটা হয়েছে আমি কাটছিলাম একটা ডুগা আর ইসের বাপ কেজি কাটতে রাখছে তখন আরো কিছু ডুগা কাটতেছে কিন্তু কাটতেছে এটার কারণটাই কোনো বালা কিছু আর দেখতেছে না সবগুলা লাউ কেমন হয়ে যেতেছে লাউ ধীরে ধীরে নষ্ট হয়ে যেতেছে আর এবারে আমরা কোনো কিছুই ভালো হয়েছে না খালি ড্যাঙ্গারি খালি খাওয়াইতেছে নিয়ে নিয়ে একটু ভালো করে এই লাগাতে এছাড়া কোনো কিছুই ভালো হয়েছে না তিতাবার লাউ কেমন হয়ে যেতেছে লাউ ডুগাডি লাউ ধীরে ধীরে নষ্ট হয়ে যেতেছে মিষ্টি লাউ কোনো কিছুই ভালো হয়েছে না কাঁচামরিচ তো গতবার তো ভালোই খাওয়া হয়েছিল কাঁচামরিচ কিন্তু কাঁচামরিচে কিন্তু এবার কিন্তু ভালো হয় নাই এদিক দিয়ে তো খালি করে গেলছো একটু কাটতে দিছি এসে আর কারণ লাগে খেলি গা যেটি কাটছে এটি খাইয়া লইছে পুঁই শাকও গরো আছে কাটা রাঙ্গাদারা গাছে বেলটা একটু বড় হইতেছে এটা যদি শিবরাত্রির আগে শিবরাত্রি মনে হয় সামনে সোমবার শিবরাত্রি পূজা এই সময় তো বেল লাগে এই যে বেলটা থাকলে তো বেলটা খাওয়ান যেত প্রথম শিবের মধ্যে লাগানো লাগতো শিবের পূজার কাজে আন্ডা বেশ মেলাডি হয়েছে টাটকা টাটকা তো মনে করেন যে সাথে সাথে খাওয়া নিত বালা এর আর বেশি লাগতো না আমরা লোক সংখ্যা তো কমই আজকে আমরা ক্ষেতের সবজি দিয়ে গেলি রান্না বান্না হইব আর কি যেটির মধ্যে গুড়া আছে বেশি এডি পিললো না হ্যাঁ বাঙ্গন দি তুলন লাগবো হ্যাঁ বাঙ্গন দি তুলন লাগবো মুন্ডে খাই আলবো ইয়া আজকে তুলবা গরু তো কতবার দিবো তা কালকে তুলবা হ্যাঁ কালকে তুললাম না কিন্তু এটা বাঙ্গন একটু বড় হয়েছে আর কি নাইলে যে ফাঁকিয়ে খাই এলাই এই যে এটা 12 মাস আপনার বেগুন আর কি এই যে ন ধরছে ওই যে এই গাছটার মধ্যে আর এই টমেটো যে বেলা আমরা রেনো আছে এই বেলা টমেটোর দাম থাকবো কম আর যে বেলা না থাকবো এই বেলা দাম থাকবো বেশি তোমা একটা জিনিস নাও বালা জিনিস হাত পাতো খুব সুন্দর একটা জিনিস হ্যাঁ কি দাম ছিল
অমূল্য সম্পদ এই তো এটা একটা সুপারি দিছি তারপরে বাবা ইঠো বাবা কই বাবা 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 কিতা মাছ দেন আনবা হ্যাঁ হ্যাঁ রুই মাছ দিয়ে বেকল এই ইয়া দিয়ে ভাল লাগতো না তো ট্যাংরা মাছ দিয়ে ভাল লাগবো হ্যাঁ রুই মাছ দিয়ে তোমার বেগুন আলু দিয়ে ভাল লাগবে বুঝছো এই যে বেগুন দিয়েছেন আমরা ক্ষেতের বড্ডি এটি ফারবা হয় দিয়া পরে বেগুন আলু দিয়ে ভাল লাগবো সীমা আসো রে ইয়া লাগবো সরষে লাগবো একশো রান্না তুই দিলে ভালো আছেন না মৌলদারা বাড়িতে এই 1 কেজি সরষে লই এমনি সারা বছর যাইব 1 কেজি সরষে দিয়ে হ্যাঁ না ভাল লাগে ঠিক আছে এটা কইতাছি না আছে যেহেতু হাতের বেটাইনতের বাবা 1 কেজি আইনিয়া কালা সরষেটা কালা কালাটাই মৌলদারা বাড়িতে লই এমনি এটি তো ডেঙ্গা আস্তে আস্তে বয়স হয়েছে কত 4 মাসের উপরে হইতেছে তো দাদা ভাই দিদি ভাইরা আপনার কাছে আমার একটা কষ্টের কথা শেয়ার করব এটা হচ্ছে ধরেন আমরা যে ইউটিউবিং পেশায় আছি এই পেশাটা কিন্তু অনেক সময় যখন আপনার নতুন অবস্থায় তাহা হয় তখন কিন্তু নানান ধরনের কথাবার্তার শিকার হয় আমরা বিশেষ করে আমি কিন্তু অনেক কথাবার্তার শিকার হয়েছি তো মাঝে মাঝে আমার এরকমও শুনছি কথা যে আমার আর মনটাই চাইছে না যে ক্যামেরাটা স্টার্ট করি তো যাই হোক অনেক দুঃখের সাথে মনে করেন যে কইতেছি আর কি কষ্ট লাগে মাঝে মাঝে কারণ 2টা ভিডিও তৈরি করতে গেলে কি পরিমাণ কষ্ট লাগে যারা ভিডিও করে তারা কিন্তু জানে এই কষ্টের পরেও কিন্তু মনে করেন যে আমরা কিন্তু এই দেশে কিন্তু ভিডিও বানায় কিন্তু আমরা বিদেশ থেকে কিন্তু রেমিটেন্স আনতাছি আমরা কিন্তু দেশের মাটিতে আমরা আমার মতো যারা ভিডিও বানায় তারা কিন্তু সবাই কিন্তু আপনার কম বেশি সবাই কিন্তু রেমিটেন্স যোদ্ধা আমরা কিন্তু খুব কষ্ট করে কিন্তু ভিডিওগুলো তৈরি করিয়া পরে কিন্তু 2টা অর্থ পাই আমরা এরপরে দেখেন ধরেন আপনি বাইরে গেছেন কোনো এক জায়গাত কোনো একটা সিচুয়েশনের গ্রামীণ ভিডিও তৈরি করতে গেছেন পরে আপনার নানান ধরনের কথাবার্তার শিকার যদি অন লাগে ধরেন আমরার মতো যারা ছোটো ইউটিউবার আছে তারা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করে কিন্তু কথাবার্তা কয় আর যারা একটু বড় মাপের হয়ে গেছে তারা আর কোনো সমস্যা হয় না কারণ তারা মোটামুটি অনেক উপরের লেভেলে উঠে গেছেন যারা তারা কিন্তু আর এই আমরার মতো এই কষ্টের সম্মুখীন অন লাগে না আর কি হয়তো তারা নতুন অবস্থায় যখন আসেন তখন হয়তো কথাবার্তা শিকার হয়েছে তো যাই হোক আমি আসলে মাঝে মাঝে আমার এরকমও কষ্ট লাগে মানুষের কথা শুনে যে এই ইউটিউবিং পেশাটা ছাড়িয়ে দিই পরে আবার মনটারে শক্ত করি যে আজকে প্রায় 2 বছর ধরে এই লাইনে আসি হ্যাঁ আমি কিন্তু আপনার এই গ্রামীণ ব্লগ বানানোর আগে আমার কিন্তু আপনার একটা গরুর চ্যানেল আছে আমি এই চ্যানেলটা আগাইতেছি না বেশি আর কি আমি প্রায় দীর্ঘ 1 বছরের মতো চালাইছিলাম এটার মধ্যে প্রায় আমার 15,000-এর মতো সাবস্ক্রাইবার আছেন আর কি যাই হোক গরুর ভিডিও কীরকম আমি আপনার ওই যে আমি তো আগে গরু ফালতাম তো এই গরুর পাশাপাশি মনে করুন যে আপনার মানুষের বাড়ি বাড়ি গিয়া ওই সারের ভিডিও এরপরে গাই গরু কই আছে কই খামার আছে এগুলার ভিডিও কিন্তু আমি করতাম দীর্ঘ প্রায় 1 বছর পর্যন্ত করছি আমার মোটামুটি প্রায় 15,000-এর মতো সাবস্ক্রাইবার আছেন আর কি পরে এই চ্যানেলটা আমি বাদ দিয়ে দিছি কারণ আমার প্রতিদিন গরুর ভিডিও বানাইতে গেলে আমার দোকান অফ করে বাড়ি নিয়ে লাগতো আর কি আবার আমরা নয়াডি বাজার আছে আপনার প্রতি সোমবারে যাওয়া লাগতো হেন সেইদিকেও প্রায় দীর্ঘ 1 বছরের মতো আমি মানুষের বাড়ি গেছি যে বেলা এই বেলাও কিন্তু নানান ধরনের কথাবার্তা শিকার হয়েছি হাসাহাসি ঠাট্টার পাত্র হয়েছি অনেক কিছু হয়েছে আসলে এই পেশাটার মধ্যে কি আইলে
বিভিন্ন ধরনের কথাবার্তা কয়। যখন আপনি 10টা টাকা ইনকাম করবেন তখন মানুষে আরও মনে করেন যে হিংসা করে বেশি, আর যখন ইনকাম না হয় তখন মনে করেন যে ট্রল করবো বেশি, আরও ইউটিউবার হয়েছে, মানে এরকম নানান ধরনের কথাবার্তা। আসলে মাঝে মাঝে আমার এরকমও মানে ভিতরটা ফাইটটা জায়গা যে আমরা কি পরিমাণ কষ্ট করি, আর আসলে সমাজে কিছু সংখ্যা লোক আছে যারা মনে করেন যে এইগুলারে নিয়ে বাজে মন্তব্য করে, বিভিন্ন ধরনের কথাবার্তা কয় আর কি। এই ধরনের শিকার আসলে যারা আমরা এই পেশায় আছি অনেকেই কিন্তু হয়, কেউ স্বীকার করে কেউ স্বীকার করে না, কিন্তু আজকে আমার কষ্ট লাগছে বেশি আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, শত কষ্ট লাগলেও তো এখন আজকে প্রায় 2-3 বছর ধরে আমি এই পেশায় আছি, আমার এটা একটা অভ্যস্তের মতো হয়ে গেছে। আর আমরা তো সামাজিক কন্টেন্ট বানাই, কোনো খারাপ কিছু তো আর বানাই না। আমি সর্বোচ্চ চেষ্টা করি, আমি সামাজিকের ভিতরে থাকিয়া ভিডিও বানানোর চেষ্টা করি। তো কেউ সাকসেস হয় মনে করেন যে আপনার 2 বছরে, কেউ 3 বছরে, কেউ মনে করেন যে 10 বছর লাগে। তো আমি আস্তে আস্তে যাইতেছি আর কি। তো আপনারা আশীর্বাদ করেন। আসলে ওই মাঝে মাঝে এরকম কষ্ট লাগে যেটা আসলে কইয়া বোঝানোর মতো না, যে আসলে আমি তখন আমার মনের ভিতরে একটাই জিদ কাজ করে যে ভগবান একদিন না একদিন আমি এন থেকে কিন্তু আমি মানুষও আমারও কইব যে ধরেন হঠাৎ করে একটা ভালো সিচুয়েশন হয়েছে এই যে কোনো জায়গাত, গ্রামে কিন্তু অনেক ধরনের সুন্দর ধরুন একটা অনুষ্ঠান হইতেছে, অনুষ্ঠানের ভিডিও করতে গিয়েও কিন্তু অনেক ধরনের লাঞ্ছনার শিকার হন লাগে, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন লাগে। তো যাই হোক, যে বাড়ির ভিডিও ছাড়া বাইরের ভিডিও করতেই মনটা চায় না, কারণ ক্যামেরাটা স্টার্ট করলেই তখন বুকের মধ্যে সাত করে উঠে যে এই কেউ যদি কথাবার্তা কইলায়। আসলে এই কথা চিন্তা করলে আমিও চিন্তা করি মাঝে মাঝে যে আমি যদি সবসময় এই কথা চিন্তা করি যে মানুষে কি কইব না কইব, তাহলে আমি পিছায় পড়বাম। আর আমি যদি এই কানরে কইম যে শুনতেছ আর সেই কানরে কইম যে শুনতে থাক, আমি আমার মতো করতে থাকি, কেলা কি কথা কইতে থাক, কয়দিন কইব, এইভাবে যদি চিন্তা করি তা আমি মনে করি যে আমার লাগে ভালো হইব। আপনারা আমার একটু সহযোগিতা করেন, আমার একটু কমেন্টে জানায়েন। আমার মনটা আসলে বিরাট খারাপ লাগছে, আমি কয়েকদিন ধরে কথাবার্তার শিকার হইতেছি আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমার একটু সহযোগিতা আপনারা করেন, আমার একটু কমেন্টে আমার মনটারে উৎসাহ দিয়েন। আমি আসলে মাঝে মাঝে মনটা আমার ভাঙ্গে জায়গা যে ইউটিউবিং পেশাটা আমি ছাড়ে দিয়াম। মাঝে মাঝে আমার এরকম মনে হয়, আমার গুরুজন যারা আছেন, আমার মার সমতুল্য, আমার বাবার সমতুল্য, আমার ভাইয়ের সমতুল্য, আমার গার্জিয়ান যারা আছেন, তারা আমার পাশে থাকেন আর আমার একটু উৎসাহ দিন দাদা ভাই দিদি ভাইরা। এদিকে আপনার সীমা আলু আর ওলোকে ডেঙ্গা কাটতে দিছে, আর এই যে কাটতে দিছে আর কি সবজি, লাউয়ের ডুগা। তো এটি দিয়ে দুপুরে রান্না হইব আর কি। মিঠু আয় 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 ওই অর্ক আয় 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 আয়। মিঠু বাবা কই, বাবা বাবা কই, মিঠু বাবা কই, বাবা বাবা কই, বাবা বাবা কই, আয় আয় ওই অর্ক আয় আয়। হ্যালো হ্যালো মিঠু আয় আয় ওই অর্ক ডাক দাও। মিঠু অর্ক কই, অর্ক এ অর্ক আয় আয়। তা কাজ দিয়ে লাও, কিটা লাগি আছে? হ্যাঁ তো সাপ কাটতেছে আর কি, ঘাস হয়েছে বেশি যে। দিদি ভাইরা বাইরে পড়তেছে আর কি, বাড়ির থেকে বাইরে করলাম, দোকানের দিকে যাইতেছে আর কি। তো ওই যে দাঁড়ায় রয়েছে আমার বন্ধু, ডাকতেছে, তার দ্বারা যাইতেছে আর কি লীলা দিঘির ফারো। আস্তে আস্তে সব রুয়া টুয়া হয়ে যাইতেছে, রুয়া ফিরে আইছে, গোছায় আসতেছে আর কি আস্তে আস্তে। এবার আপনার মানুষের বাড়ির দেখি আপনার আমের বোল টোলাইছে,
আমরা 2 ভাইয়ের থেকে 1 ভাইয়ের কাছেও আপনার আমের বোলটোল কিচ্ছু হয়েছে না। হালকা চা নাস্তা করিয়া বাড়ি থেকে হগলে বাইরিলাম আর কি। আজকে আর পানি ভাত খাওয়া হয়েছে না, কালকে পানি ভাত খাইলাম আর কি। তো আজকে আর পানি ভাত খাওয়া হয়েছে না, হালকা চাটা খাইয়া ভাবে রওনা দেওয়া হয়েছে আর কি। মা চান টান করিয়া তিলক টিলক পরিয়া পরে চাটা খাইবো আর কি। তো আমি খাইয়া যাইতেছি কি, আমার দোনো দুইলা মাল আইছি না আর কি, মালটি তুলন লাগবো। এটা হয়েছে আমার স্যারের বাড়ি আর কি। তো আমরা প্রাইমারি স্কুলে যখন পড়ছি, উনি ইংলিশের স্যার আছেন আর কি। ছোটবেলা আমরা এই মোটর আয়া কত চান করছি, আর কিছুই নাই। ছোট্ট গাছ আমের বলাইছে, বন্ধু দাঁড়ায় রয়েছে, তার সাথে একটু আলাপ করি, দেখি কেলাকে ডাক দিছে। কবি গেত করে এবার পুরা ধরা। ইলা দিঘির ফারের ইন্দা যাইতাছি গা। তো বন্ধু ডাকছি নইলে কে, আসলে দাদা ভাই দিদি ভাইরা প্রত্যেকেরই কথা একটাই, যে সংসার চালানি কি ভাই। বন্ধু আবিল্লি করতেছে আমার সাথে যে বাইরে এখন যে পরিস্থিতি, সংসার কি ভাই চালায়। তো বিয়ের কথা একটাই, যে সংসারটা কি ভাই চালায়। আসলে দাদা ভাই দিদি ভাইরা মধ্যবিত্ত যারা আছে এরা কিন্তু খুব কষ্টের মধ্যে আছে, না পারতেছে কেউর কাছে কইতেও, না পারতেছে সইতে। তো আমার বন্ধু আজ থেকে আরো 1-2 বছর আগে খুব সুন্দর চলছে, রূপালী ব্যাংকে পিয়নের কাজ করে আর কি। তো মোটামুটি প্রায় 15-16 হাজার টাকা বেতন পায়। এটা দিয়ে মোটামুটি তার সংসার আর গৃহস্থী করে সুন্দর চলতো। অনেক হইতেছে ওখানে তো চলাটাই খুব কঠিন হয়ে যেতেছে। এই যে দেখেন কত সুন্দর টমেটো ধরছে, জাগে জাগে টমেটো হয়ে রয়েছে, আস্তে আস্তে পাকতেছে টমেটো। টমেটোটার অভাব নাই, দেখছেন হাজারে বিজারে। কিন্তু এখন গ্রামে আমরা টমেটোর কেজি মাত্র 10 টাকা 12 টাকা, কোনো সময় 5 টাকা কেজি ও রাত্রেবেলা দেওয়া জায়গা। কত সুন্দর করে টমেটো হয়েছে। মেইন রোডের লগে তো চারিদিক দিয়া থেকে শব্দ আইতেছে গাড়ি ঘোড়ার। টমেটো যে অর্ডার দিস বালা টমেটো ফলন বালা, কিন্তু দাম নাই। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা মানে আস্তে আস্তে এই দিক দিয়ে যাই আর কি। আসলে ক্যামেরাটা মাঝে মাঝে কাফে হলে গিয়ে আপনার উঁচা নিচা জায়গা, তো এইগুলো কেট করছে। এই তো আস্তে আস্তে আয়া পড়লাম মেন রোডের কাছে আর কি। এই যে মেন রোড, কারণ টমেটো যে হয়েছে, টমেটো দেখে আমার এই নিজের এই লোভ লাগতেছে। টমেটোর দাম নাই বেশি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমি সবসময় চেষ্টা করি আপনার প্রত্যেকটা ভিডিওতে গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুলে ধরার লাগে আর কি। তো আজকে এর মধ্যে একটু বাইরে ইসলাম, রাস্তা দিয়ে যাইতেছি, তো ভাবলাম যে একটু ভিডিও করতে করতে যাই, জায়গাটি অনেক সুন্দর। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে। চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।